তুই যখন এই বাক্যটা বলতে পারবি না, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার তোরও কোনো অধিকার নেই। এই নে মর। হ্যালো, পুলিশ স্টেশন। মারা আর হিন্দি মাস্টারকে এত জ্বালিয়েছি যে আগের বার থেকে আমাদের মনে লাগা সাহস হবে না মারা। সত্যি বাটুলে পাল্লে পড়লে যে কোনো স্যারই হয়রান হয়ে যাবে, এটা তো আমাদের জানা কথা। আবার হিন্দি স্যার তো কোন স্যার? সবই ঠিক আছে, কিন্তু পটলের পেট খারাপ কি আর কি ঠিক হলো কি রে পটল? আই মারা, তোর পেট খারাপটাই ভুলে গেছিলাম রে। কি রে, তোর পেটে কেমন আছে আজকে? আওয়াজ করছে নাকি গুড়গুড় গুড়গুড় করে? তোদের কি বলবো বল, কালকে থেকে আমার মন মেজাজটা একদম ভালো নেই। কেন রে পটল, তোর আবার কি হলো? তুই ঠিক আছিস তো? কালকে আমার স্বপ্নে কে যেন এসেছিল, যেন আকাশ থেকে কোনো বাণী আমাকে এসে বলল, পটল, ভালোবাসাই হলো জীবনের সব থেকে বড় ধর্ম, সব থেকে বড় মন্ত্র, সব থেকে বড় জিনিস। আমি এখনো বুঝতে পারছি না সে আমাকে কেন এরকম স্বপ্নে এলো কালকে, কেনই বা গড আমার স্বপ্নে এসে এসব কথা বললো। আমি কি কোনো অন্যায় কাজ করেছি, নাকি আমার হাত ধরে কোনো বড় কাজ করতে চলেছেন ঈশ্বর? তাই বল, আমি ভাবলাম গড তো স্বপ্নে এসে তোর গার্লফ্রেন্ডের নাম্বার দিয়ে গেল। হ্যাঁ, তোর আবার কি হলো? কি রে পটল, কি হলো, কি ভাবছিস? কেন জানি না মনে হচ্ছে আমাদের এই সুন্দর গ্রামে কোনো কালো অশুভ ছায়া নামতে চলেছে। সত্যি কেন যেন আমার মনে হচ্ছে কোনো অমঙ্গলে গ্রামে নেমে আসতে চলেছে। তুই একদম চিন্তা করিস না পটল, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। আরে শোন করাল মুখো, আমাদের দেওয়া ধর্মর জ্ঞান যদি কি গ্রহণ না করে, তাহলে এক গুলিতেই তার খুলি উড়িয়ে দিবি তুই। আর রক্তমুখো তুই, তুই শুধু যারা ওই ভয়ে পালাতে যাবে তাদের কিন্তু প্রাণে বাঁচতে দিবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বস, আপনি একদম চিন্তা করবেন না। ওরা কিরম ভয়ে আমাদের ধর্ম গ্রহণ করে আপনি শুধু দেখে যান। আর যদি তা না করে, তাহলে আমি আর করার মুখে তো আছি, আপনার কাজ কিন্তু আজান করে দেব। আপনি শুধু দেখে যান আমাদের কার্যকলাপ। কিরে করার মুখো, আছিস তো? সাহস আছে তো তোর মনে? বস, আপনি শুধু দেখে যান আমাদের ভয়ে ওরা কেমন আমাদের ধর্মের শ্লোক বলতে বাধ্য হয়। আমরা এই শ্লোকের মাধ্যমে এই সমস্ত কায়নাত আমাদের দখলে করে নেব বস, আপনি একদমই চিন্তা করবেন না। ঠিক আছে, চ আমরা আমাদের কাজ শুরু করি। ইয়েস বস। কি গো শুনছো, এবারে গরমের ছুটিতে চলো না কোথাও বেরিয়ে আসি। কি যে তুমি বলো, তোমার ছুটি হতে পারে কিন্তু আমার অফিসে তো ছুটি নেই। তাই অফিসটা ছুটি হোক, কাজের চাপটা কমুক, তারপর তোমাকে বলবো যে কোথায় ঘুরতে যাব কি না যাব, বুঝেছো? তার আগে মাথার কাছে বনবন করবে না বলছি আমাকে। তোমার শুধু কাজ আর কাজ, যখনই বলি কোথাও ঘুরতে যাব তখনই তোমার সময়ই হয় না। ছেলেটার ছুটি আছে স্কুল গরমের, সেই জন্য ভাবছি কোথাও ঘুরে আসবো, তোমার তো সময়ই হয় না। আমি ঘুরতে যাবো, ঘুরতে যাবো। বাপি, বাপি কোথায় ঘুরতে যাবে? মা, মা কোথায় যাচ্ছে বলো না? আমার স্কুল ছুটি, এবার আমি আনন্দ করে ঘুরবো। তোর আর ঘুরতে যাওয়া হবে না রে বাবু। তোর বাপি এতই ব্যস্ত মানুষ যে কাজের ফাঁকে পরিবারকে একটু সময় দিতে হবে সেটাই ভুলে যাচ্ছে। দাদু, দাদু, তুমি বাপিকে একটু বুঝিয়ে বলো না, আমার স্কুলের ছুটিতে আমি ঘুরতে যেতে চাই দাদু। আরে খোকাবাবুর তো স্কুল কদিন ছুটি আছে, যা না একটু কোথাও বাইরে ঘুরে নিয়ে আই, সকালের মনটা আনন্দ করে উঠুক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা কাপড় জামা গুছিয়ে নাও, আগামীকাল ভোরবেলা আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হব। ঠিক আছে, লেট করবে না কিন্তু, কাল সকাল 6টার ট্রেন আমরা বেরোবো। থ্যাংক ইউ পাপা। দাদু তোমাকেও থ্যাংক ইউ। ঠিক আছে যাও, তোমরা ভালো করে ঘুরে আসো। কিন্তু দাদু তুমিও যাবে, আমি নালে রাগ করব, তুমি আমাদের সাথে অবশ্যই যাবে। হ্যাঁ বাপি চলুন না। হ্যাঁ ভাবি চলো, সকলে একসাথে ঘুরে আসি, অনেক দিন হয়ে গেল যে আমরা একসাথে ঘুরতে যাইনি। চলো, খুব আনন্দ করবো আমরা। ঠিক আছে বাবা, ঠিক আছে, চ আমরা একসাথে ঘুরে আসি। আর কদিন বাঁচবো জানি না, চল, মনে হচ্ছে এটাই জীবনের লাস্ট ট্যুর, বয়সটা তো হলো বাবা। ঠিক আছে চলো, আমরা সকলে একসাথে খুব আনন্দ করবো কাশ্মীরে। ইয়ে!
ইঞ্চি ডিচি। जिंदगी प्यार का गीत है, इसको हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, हंस के उस पार जाना पड़ेगा। हाय नंदी बाबू, आपका बिजनेस कैसे चल रहा है? अरे मदन बाबू, बिजनेस के बारे में ना कुछ तो अच्छा है। अरे नंदी बाबू, क्यों ऐसे क्यों बात कर रही हो आप? है मदन बाबू, आपको क्या बताऊं, अब तो जानती है सोने का भाव इतना बढ़ गया, कोई सोने का गहना खरीदने के सोचता है तो दिमाग घूम जाता है। 1 महीने पहले 90,000 था, अभी देखो 1 लाख हो गया। और क्या बोलूं आपको, बिजनेस का हाल बहुत खराब है बाबू, मदन बाबू। हाँ मदन बाबू, आपने ठीक ही कहा है, सोने का दाम इतने बढ़ गया। আমার রিঙ্কি মা, বলতো এই পাহাড়ি উপত্যকায় এসে তোর কেমন লাগছে? এসতে বলছিলি যেখানে ঘুরতে আসবো, দেখ কত বরফের টুকরো। কেমন লাগছে মা তোর? ভালো লাগছে বাবা। ফিরে রেখে তুই চুপচাপ বসে কেন? তোর কি এখানে এসে ভালো লাগছে না? না মা, আমার খুব ভালো লাগছে, শুধু বন্ধুদের মিস করছি। ভাবছি ওরাও থাকলে কত একসাথে এখানে খেলতাম, ঘুরতাম, কাটাতাম। তাই ওদের জন্য একটু মনটা খারাপ করছে আর কি। না হলে এমনিতে জায়গাটা এত সুন্দর, আমি তো প্রতি বছর আসবো ভেবেই নিয়েছি। দাদা ঠিক বলেছে, আমরা প্রতি বছর এখানে আসবো। কিরে রামু, সব মালপত্র ঠিকঠাক রেডি করে রেখেছিস তো? আজকে সন্ধ্যে ফ্লাইটে কিন্তু বাড়ি যেতে হবে কিন্তু। আরে বাবু, আপনি এত চিন্তা করছেন কেন? সব মালপত্র গাড়িতে রেডি করে রেখে দিচ্ছি। বাবা, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। এবারে যাও ওইদিকে গিয়ে। তা হ্যাঁ রে খোকা, তা কদিনের ছুটি নিয়ে তুই এলি এখানে? ওই 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছি আর কি। তা ভালো, তা ভালো। এবার ভাবছি সব কটা পাজি দেখছি এখানে বসে আনন্দ করছে রে করানো মুকু। সকলকে কি করা দরকার রে? বস, আপনি খেলা একবার অর্ডার দেন, দেখুন তারপর আমার বন্ধুকের খেলা সব কটা খুলি উড়িয়ে আপনার পায়ের কাছে এনে ফেলবো। ওরে দাঁড়া রে করালো মুকু, দাঁড়া। এত কটা শিকার যখন হাতের কাছে পেয়েছি, এদের একটু তোরপে মারবো রে আমি। রক্তমুখো, তুই তোর খেলা শুরু কর। ইয়েস বস, যাও আজ্ঞা। শোনো উপস্থিত এখানে সকলকে আমি বলছি, যারা যারা আমাদের বাক্যগুলো উচ্চারণ করতে পারবে তারাই কিন্তু প্রাণে বাঁচবে, আর যারা পারবে না মায়ের ফোকে যাবি তোরা। এই তোদের দুজনকে দিয়ে আমার খেলা শুরু করি, এবারে তুই বল। আমি বাক্যটা বলতে পারবো না, আমি জানি না, আমাকে ছেড়ে দাও। তুই যখন এই বাক্যটা বলতে পারবি না, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার তোরও কোনো অধিকার নেই। এই নে মর। হ্যালো, পুলিশ স্টেশন। আমার স্বামীকে যখন মেরে ফেলেছো, আমি বেঁচে থেকে কি করব? আমাকেও মেরে ফেল, আমি বাঁচতে চাই না। তোকে মারবো না রে শালি, এখানে যে কটা ছেলে আছে শুধু তাদের মারবো, আর তোদের জ্যান্ত রাখবো। কারণ তোরা সরকারকে গিয়ে বলবি এই বাক্যটা যদি কেউ না শোনে আর না মানে, তাহলে তাদের এই অবস্থা করবো আমরা। ওরে বাঁটুল, আমাদের হিমালয়ের পর্বতের পাদদেশে এই গ্রাম যেন সত্যি স্বর্গ, তাই তো দূর দূরান্ত থেকে লোক এখানে ঘুরতে আসে। ঠিকই বলেছিস, এত সুন্দর গ্রাম কারণ না নজর লেগে যায়। একদম ঠিকই বলেছিস রে বাঁটুল, হিমালয় পর্বতের পাদদেশে এই গ্রাম যেন ভারত মাতার শ্রেষ্ঠ উপহার। সত্যি ঈশ্বরকে অনেক ধন্যবাদ। কিন্তু কাল ঈশ্বর আমার স্বপ্নে এসে ভালোবাসার যে বাণীটা শুনিয়ে গেল, তার অর্থ আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। শুধু এইটুকু মনে আছে, ভালোবাসাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। শুধু এই লাইনটাই আমার মনে আছে, জানিস বাঁটুল। আমি তো ভাবছি হঠাৎ কি হলো। পটল, চল উঠে একটু দেখি কোথায় কি অ্যাটাক হলো। আরে ও কাকু,
আরে তোমরা এখানে বসে কেন? চলো পালিয়ে চলো। ওদিকে তো অনেক গুলি বর্ষণ চলছে, অনেক লোক মরে গেছে। গুলি বর্ষণ মানে? কেন, কি হয়েছে? আমাদের গ্রামে 2-3টে লোক এসেছে, তারা বলছে তাদের বাক্যই নাকি শ্রেষ্ঠ, আর এটা যদি বলতে না পারো তাহলে তোমরা মরো, এই বলে সবাইকে গুলি করে মেরে দিচ্ছে। অনেকজনকে মেরে দিয়েছে, আমার ছেলেকে মেরে দিয়েছে। আমি পালাচ্ছি ভয়ে। কি? আমাদের গ্রামে জোর জবরদস্তি ঢুকে আর আমাদের এখানকার লোককে মেরে দিচ্ছে? এত বড় স্পর্ধা! তো তোমরা আর বসে দেখো না বাবু, তোমরা পালিয়ে চলো, নাহলে তোমাদেরকেও শেষ করে দেবে। চলো চলো পালাও। রে পটল, কি হবে রে? মানে আমাদেরকে তো শেষ করে দেবে রে। শেষ আমরা নয়, শেষ হবে ওরা, কারণ ওরাই জবরদখল করতে এসেছে এখানে। আর ধর্ম কোনোদিন জোর করে চাপানো যায় না, ধর্ম ভালোবেসে হয়। আর এই শিক্ষাটা আমি ওদেরকে দেব। ওরা মোদর আর কচ্ছপকে গিয়ে খবরটা দে, ওদেরকে গিয়ে বল গ্রামের সকলকে এক জায়গায় করতে, আর সাথে পুলিশকেও কিন্তু খবরটা দিতে ভুলবি না। ওই হারামজাদাগুলোকে কি করে শায়েস্তা করতে হয় সেটা আমরা ভালো করেই জানা আছে। ওই যতক্ষণ না ওদের মধ্যে কাঁচা লঙ্কা গুঁজে দিচ্ছি, ততক্ষণ আমার নাম পটল বলে তোরা কেউ ডাকবি না। ধর্মের নাম নিয়ে মানুষকে খুন করা, আজকে ওদের বেশ করে আমি শিক্ষা দেবো হারামজাদাগুলোকে। যা, তোরা ওদেরকে খবরটা দে, বাদ বাকিটা আমার হাতে ছেড়ে দে। করার মুখো, অনেক সময় নষ্ট হয়েছে, চল এবার তোদের ফাইনাল কাজ শুরু কর। এবার আমাদের যেতে হবে। হে ঈশ্বর, এটা কি হলো? আজ অন্যায়ের কাছে ন্যায় হেরে গেল। ঈশ্বর, হে ঈশ্বর, তুমি এটা কেন করতে দিলে? ঈশ্বর, হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি তো স্বপ্নে এসে বলেছিলে ভালোবাসাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, ভালোবাসাই হলো সবকিছু, ভালোবাসার উপরে কোনো ধর্ম নেই। তবে কেন ভালোবাসার প্রতিদান হিসেবে এত করা মানুষের প্রাণ চলে গেল? ঈশ্বর, ঈশ্বর, তুমি তাদেরকে শাস্তি দেবে না যারা ভালোবাসাকে হারিয়ে দিল আর অন্যায়কে জিতিয়ে দিয়ে চলে গেল? ঈশ্বর, হে ঈশ্বর, জবাব দাও ঈশ্বর। অন্যায় অন্যায় নয়, এই এত কটা মানুষের বলিদানের আমি শপথ করছি, যারা এদের অবস্থার জন্য দায়ী তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। ঈশ্বর, এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে তুলবো। আমি হব ঈশ্বরের হাতের বজ্র।